আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটি বিস্কিট রেসিপি। আর এই বিস্কিটটি আপনারা চাইলে সারা মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। যদি আপনারা গরম গরম চা তৈরি করে থাকেন তাহলে 10 মিনিটেই ঝটপট করে এই বিস্কিটটিও তৈরি করে নিতে পারবেন। কোনো রকম রেস্টে রাখা ঝামেলা ছাড়াই এই বিস্কিটটি তৈরি করে নেওয়া যাবে। শুধুমাত্র ডিম আর ময়দা আর কিছু তিল হলেই চলবে। চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি, সাথে থেকে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি একটি ডিম। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে 2 থেকে 3 মিনিটের মতো ডিম, চিনি আর লবণটাকে ভালো করে বিট করে নেব। অবশ্যই বিট করে নেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, চিনির দানাগুলো যাতে গলে যায়। আমি 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নেওয়ার পর চিনির দানাগুলো একেবারে গলে গিয়েছে। এখন আমি টেবিল চামচের 1 চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর আবারও তেল, চিনি এবং অন্য উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, দেখে একটু বোঝার চেষ্টা করেন। এখন আমি হ্যান্ড উইক্স সরিয়ে এখানে আমি দিয়ে দিব চায়ের কাপের 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা ইউজ করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন, আমার হাতের কাছে ছিল আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। দেওয়ার পর আমি চালনা দিয়ে এগুলো চেলে নিব, যাতে করে ভিতরে যদি কোনো ময়লা থাকে সেটা বেরিয়ে আসে। দেখেন আমি কিভাবে চেলে নিচ্ছি। আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে সুন্দরভাবে এই ডোটাকে মাখিয়ে নিব। দেখেন এখানে কিন্তু দানা দানা কিছু বের হয়েছে। এখন আমি হাতের সাহায্যে ডোটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব। আর যতক্ষণ এই ডোটা মাখিয়ে নিব ততক্ষণে বলছি, যদি ডোটা একটু লুজ হয়ে যায় তাহলে আপনারা চাইলে আর একটু ময়দা দিয়ে দিতে পারেন। আর যদি টাইট হয়ে যায় তাহলে একটু পানি অথবা দুধ দিয়ে দিতে পারেন। এতে করে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, আমি বলছি এই ভিডিওগুলো বানাতে খুবই সময় লেগে থাকে, তাই বলছি ভিডিওটি টেনে টেনে দেখবেন না প্লিজ, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। খুবই ছোট্ট একটি ভিডিও। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা বোর্ডের উপর তুলে নিচ্ছি। এই তো আমি একটা বোর্ড নিয়েছি আর এই বোর্ডের উপর এই ডোটাকে নিয়ে নিচ্ছি। আর বোর্ডের গায়ে একটু তেল লাগিয়ে নিয়েছি আগে থেকেই। এখন আমি একটা বেলনার সাহায্যে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বানিয়ে নেব। দেখেন আমি রুটিটা কিভাবে বানাচ্ছি। যখন রুটিটা এভাবে বানানো শেষ হয়ে যাবে তখন আমি অ্যাড করে দেবো এখানে সাদা তিল। আপনারা চাইলে এখানে কালো তিল দিতে পারেন, আমি সাদা তিলটাই দিয়ে দিচ্ছি। এই তিল দেওয়ার কারণেই আজকের নাস্তাটা অনেকটা মজার হয়ে থাকবে আর অনেক ফ্লেভারও হয়ে থাকবে। আপনারা চাইলে এটা বিস্কিট হিসেবেও খেতে পারেন। আর সবচেয়ে বড় সুবিধা হলো এই বিস্কিটগুলো বানিয়ে আপনারা 3 মাস করে সংরক্ষণ করে রাখতে পারবেন। এতে করে অনেকটা সুন্দর থাকবে আর মুচমুচেও থাকবে। আমি তিলগুলো দেওয়ার পর আবারও একটু বেলনা দিয়ে বেলে বেলে রুটিটাকে বড় করে নিচ্ছি আর তিলগুলোকে সেট করে নিচ্ছি। দেখেন তিলগুলো কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে চতুর্দিকে অসমান সাইজগুলো কেটে নিব, কেটে 4 কোনা করে নিব। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আমি এই অংশটুকু একটু টেনে দিচ্ছি না, কারণ আপনাদের বোঝার সুবিধার্থে। আমি চতুর্দিকে যে অসমান অংশ আছে সেটা কেটে রেখে দিচ্ছি, পরে আমি আবার এগুলোতে বিস্কিট বানিয়ে নিব। তো আমার কাটা হয়ে গেছে। এখন আমি বিস্কিটের সাইজগুলো দিব, তার জন্য এভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি লম্বালম্বিভাবে। দেখেন কিভাবে কেটে নিচ্ছি। আপনারা এই বিস্কিটগুলো যে কোনো সাইজের বানিয়ে নিতে পারবেন। আমি 4 কোণ স্কোয়ার শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখেন আমার প্রায় কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে বিস্কিটের শেপ দিয়ে দিব। আর এগুলো খুব সহজেই উঠে আসবে, যেহেতু বোর্ডের গায়ে তেল লাগিয়ে দিয়েছিলাম তার জন্য খুব সহজেই কিন্তু ছেড়ে আসছে। আর আপনারাও বোর্ডের গায়ে তেল লাগিয়ে দিবেন, তা না হলে কিন্তু বোর্ডের গায়ে ধরে যাবে, যেহেতু আমরা এখানে চিনি ব্যবহার করেছি আর ডিম ব্যবহার করেছি। তো এখন আমি বিস্কিটের শেপগুলো দিয়ে দিচ্ছি, একটু ছুরি দিয়ে কেটে কেটে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই বিস্কিটগুলো বানিয়ে নেওয়া যাবে। হাতে যদি 10 মিনিট সময় থাকে এতে করে বিস্কিটগুলো বানিয়ে নেওয়া যাবে। আর ভাজার সময় কিন্তু 3 থেকে 4 মিনিট সময় হলে চলবে, আর বাকি সময়টুকু এই বিস্কিটগুলো রেডি করে নেওয়ার জন্য।
তো আমি এই বিস্কিটগুলো একটা প্লেটে তুলে রাখছি, তুলে বাকি যে অংশগুলো আছে এগুলো দিয়ে আমি বিস্কিট তৈরি করে নিচ্ছি। এগুলো আমি একসাথে সব কেটে নিব। এভাবে করে আপনারা চাইলে কোনাকুনিভাবে কেটে নিতে পারেন, আবার মাঝ বরাবর লম্বালম্বি করেও এই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারবেন। খুব সুন্দর হবে, আর তিল দেওয়ার কারণে কিন্তু দারুণ ফ্লেভার হবে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবে। তো একে একে সবগুলো বিস্কিট তুলে নেওয়া হয়ে গিয়েছে। এই তো আমি কেটে নিয়েছি। এখন আমি সবগুলো বিস্কিট একটা প্লেটে তুলে তারপর দেখাচ্ছি যে এক কাপ ময়দা থেকে কতগুলো বিস্কিট হয়ে থাকে। এই তো কতগুলো বিস্কিট হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন আমি এই বিস্কিটগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, আর সেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। আর কীরকম গরম করেছি পিঠাগুলো দেওয়ার পরে কিন্তু বোঝা যাবে। আজকের রেসিপিটি পিঠাও বলতে পারো, আবার বিস্কিটও বলতে পারো, দুটাই হবে। এখন আমি একে একে সবগুলো বিস্কিট দিয়ে দিচ্ছি, আর তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো তেলটা কতটুকু গরম হয়েছে। তেলে দেওয়ার পর কিন্তু অতিরিক্ত বুদবুদি উঠছে না, তার মানে অল্প করে তেলটা গরম করে আর এই গরম তেলে বিস্কিটগুলো ছেড়ে দিতে হবে। আমি একে একে সবগুলো বিস্কিট দিয়ে দিচ্ছি। যখন একটু বিস্কিটগুলো দেওয়া হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা সামান্য পরিমাণে বাড়িয়ে দিব। তো আমার চুলার আঁচটা এখন কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি, আর বাড়িয়ে দেওয়ার সাথে সাথেই এই বিস্কিটগুলো ভাজা হয়ে উপরে ভেসে উঠবে। এই তো ভেসে উঠেছে। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে বিস্কিটগুলো ভেজে নিতে হবে। যতক্ষণে বিস্কিটগুলো হয়ে যাবে ততক্ষণে আমি আবারও বলছি, প্লিজ বন্ধুরা, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখো ভেজে নিচ্ছি। কত সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে ভেজে চাইলে তুলে নিতে পারবে, আবার একটু কড়া করেও ভেজে নিতে পারবে। যদি কড়া করে ভেজে রাখো তাহলে এটাকে 3 মাস সংরক্ষণ করে রাখতে পারবে, আর নর্মাল ভাজলে তাহলে এটা অল্পতেই 7 দিন বা 8 দিন গড়ে রেখে খেতে পারবে অনায়াসে। আমি একটা পাশ ভেজে নিয়েছি, উল্টা পাশটাও ভেজে নিচ্ছি। আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে ভেজে নেব। আর পিঠাগুলো কতটুকু বড় হয়ে গিয়েছে দেখে নিচ্ছি, বুঝতে পারছো। আর তিলগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর এই তিল দিয়ে পিঠা বানিয়ে একবার চায়ের সাথে খেয়ে দেখো কতটা মজার হতে পারে। আমি বারবার বলছি, একবার বানিয়ে খেলে তোমরা বারবার এটাই খেতে চাইবে। তো আমার পিঠা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা শাকনার সাহায্যে সবগুলো পিঠা তুলে নিব। আমি আরও 1 মিনিটের মতো ভেজে নেব। ভেজে তারপর একটা শাকনা দিয়ে সবগুলো পিঠা তুলে নিচ্ছি। আর সবগুলো পিঠা তুলে একসাথে করে নিয়ে এসে দেখাবো সবগুলো পিঠা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কত মুচমুচে হয়েছে। না দেখলে কিছুই বুঝতে পারবে না। তবে সবগুলো পিঠা তোলা হয়ে গেছে, আর আমি সবগুলো পিঠা নিয়ে চলে আসলাম। এখন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আজকের পিঠার রেসিপিটি কত সুন্দর হয়েছে। একটু গড়িয়ে গড়িয়ে চতুর্দিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো বানিয়ে তোমরা একটা বয়মে ভরে 3 মাস সংরক্ষণ করে রাখবে, আর যখনই চা বানাবে তখনই চায়ের সাথে খেতে পারবে। এখন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, আর যতক্ষণে আমি পিঠাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যারা এতক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত বিদায় নেওয়ার পালা। ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।